নিজেদের বাড়িটাও যেমন জমিদার বাড়ি হবে, আর তাদের যে শ্বশুর বাড়ি সেটাও জমিদার বাড়ি স্টাইলই হবে, এটাই স্বাভাবিক। এটা দোতলা ভবন দেখা যাচ্ছে। বাড়ি প্রবেশ করতেছি মূল ফটক দিয়ে। বেশ সুন্দর এ জায়গায় গার্ডেনিং করা আছে। রয়্যাল হোটেল দেখা যাচ্ছে। এটা শান্তিধাম মোড়, নাকি রয়্যালের মোড় থেকে একটু সামনে গরিব নওয়াজ ক্লিনিক, খুলনা সিটির ভিতরে। এখন আমরা যাব হচ্ছে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি। এই খুলনা সিটি থেকে 10-15 কিলোমিটার দূরে হবে হয়তো, ফুলতলাতে অবস্থিত। যদিও আমি খুলনার মানুষ, কিন্তু কখনো যাওয়া হয়নি, আজকেই যাব। আর এটা হচ্ছে ময়লাপোতার মোড়। ময়লাপোতার মোড়ে একটা রিপ্লিকা দেয়া আছে। এটা হচ্ছে 60 গম্বুজ মসজিদের একটা রিপ্লিকা দেয়া আছে। তো একেবারে মিল আছে আর কি, এটা দেখলেই মনে হয় যেন অরিজিনালটাও এরকম, কিন্তু সেটা বড় আর এটা ছোট। এটা হচ্ছে ময়লাপোতা মোড়। একটু সামনে গেলেই শিববাড়ির মোড়। হ্যাঁ, গুগলে সার্চ দিলাম আর এখন এই মুহূর্তে আছি শিববাড়ি মোড়। সামনেই দেখা যাচ্ছে শিববাড়ি মোড়। এখান থেকে 43 মিনিট টাইম লাগবে, 26 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তো আরেকটু আগে গেলে ভালো হতো, সমস্যা নেই। এখান থেকে 45 মিনিট দেখাচ্ছে, তো খুব একটা সমস্যা হবে না, আলো হয়তো থাকবে। তো এখান থেকে কোন দিকে? এই দিকে যেতে হবে। হ্যাঁ, এদিক যেয়ে বামে যেতে হবে। যদিও আমার বাড়ি খুলনাতে, কিন্তু আমি আসলে কখনোই রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি যাইনি, আজকেই প্রথম যাচ্ছি। আসলে কাছাকাছি হইলে যা হয় আর কি, চিনিও না, যে গুগল সার্চ করে চলে যাচ্ছি আর কি, কারণ এত বেশি কারো কাছে শোনার টাইম নেই। তো হাতের বাম পাশে এটা হচ্ছে মসজিদ, নিউ মার্কেট। আর নিউ মার্কেটের পাশে মসজিদটা আর কি। নিউ মার্কেটটা হচ্ছে এই যে বাম পাশে নিউ মার্কেট দেখা যাচ্ছে। এটা হচ্ছে খুলনার সবচেয়ে ভালো মার্কেট আর কি। একটু প্রোডাক্টের দাম টাম একটু হাই আর কি এখানে, মানে বেশি নেয়, বা কোয়ালিটিও ভালো, এই কারণেই। তো চলেন রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি যেয়েই কথা হচ্ছে। এখন শুধু টানো আর পৌঁছাও। যশোর রোডে যাওয়ার পথে হাতের বাম পাশে দেখা যাবে হচ্ছে, বামে পড়বে বাংলাদেশ বেতার খুলনা। এটা হচ্ছে আমাদের রেডিও সেন্টার। এই সিএনজি। খুলনার রাস্তাঘাট দেখলে আসলে ভালোই লাগে। কিছু বছর আগেও এত সুন্দর ছিল না, এখান থেকে ওয়ান ওয়ে ছিল, আর এখন মাঝে ডিভাইডার আছে, সুন্দর করে গাছ টাছ লাগানো আছে, রাস্তা টাস্তা অনেক সুন্দর। খুলনা সিটিটাই আসলে অসাধারণ, আমার সব দিনই ভালো লাগে। এত সুন্দর না হইলেও আমার কাছে সব দিনই খুলনা সিটি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, থাকি ঢাকাতে, সুযোগ হলে খুলনায় চলে আসবো আর কি। এই রোডের পাশেই আমার মামা বাড়ি আছে। তো এই রাস্তা একসময় এরকম এত সুন্দর তো ছিলই না। আমি ছোটোবেলায় এই সব রাস্তা দিয়ে সাইকেল চালিয়েছি আর কি, আমার এখনও মনে আছে যে এটা সম্ভবত পিচে ছিল, আর মাথার দিকে এসে ইটের রাস্তা ছিল। ছোটোবেলায় মামার সাইকেল আমি এই রাস্তায় চালাইছি আর কি। তো এখন সে জায়গায় অনেক অনেক উন্নত হয়ে গেছে আর কি। এটা পুরোটাই একেবারে মেইন সিটির ভিতরে চলে আসছে। অসাধারণ খুলনা শহর, অসাধারণ। হচ্ছে ঢাকা খুলনা হাইওয়ে, রূপসা ব্রিজ দিয়ে একেবারে খুলনা ইউনিভার্সিটির সাইড দিয়ে, মানে খুলনা শহরের মেইন শহরের পশ্চিম সাইড দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে হাইওয়ে,
সেই রাস্তা গুগল দেখালো এখান থেকে সময়টা কম লাগবে, কারণ এ জায়গায় জ্যাম ট্যাম থাকবে না, যে কারণে গুগল এই পথটাই দেখাইছে। এবং এখন সময় দেখাচ্ছে 29 মিনিট। 29 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাব রবীন্দ্রনাথের শ্বশুরবাড়িতে। এখন এখান থেকে আছে আর 20 কিলো। এখানে দুই পাশে খই গাছের ছাদ হয়ে আছে, কোনো কোনো জায়গায় এই যে কড়াই গাছও আছে। আর আমরা কিছুদিন আগে গত সপ্তাহে যে উত্তরবঙ্গে ঘোরাঘুরি করলাম, এমনও রাস্তা পেয়েছি যে রাস্তায় শুধুমাত্র ইপিল গাছই আছে, অনেক লম্বা লম্বা গাছ দুই সাইড দিয়ে। এরকম পেয়েছি তিস্তা ব্যারেজের আগে, বেশিরভাগ ক্ষেত্রে তিস্তা ব্যারেজের আগে পেয়েছি। আর আম গাছ, দুই পাশে আম গাছ এরকম সড়কের পাশে হতে পারে, এটা না দেখলে বিশ্বাস করতাম না। তো এটা দিনাজপুরের ভিতরে পেয়েছি যে দুই পাশে শুধু আম গাছ, ফলজ একটা গাছ, সেই গাছ দুই পাশে সারি সারি করে লাগানো এরকম। আর এখানে খই গাছ, কোথাও শিশু গাছ, আবার কড়াই গাছও আছে। এই গাছগুলোই আমাদের এখানে বেশি দেখা যায় খুলনাতে। খুলনা শহর থেকে ফুলতলা বাজার পর্যন্ত এসে ডাইনে ভিতরে বাজারের ভিতরে ঢুকে বামে রাস্তা ধরে যাচ্ছি। আর ডান সাইড দিয়ে হচ্ছে ভৈরব নদী, ঠিক ভৈরব নদীর কোল ঘেঁষা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। আর খুব বেশি দূর নেই, 6 মিনিট লাগবে। 2.2 কিলোমিটার বাকি আছে। কবিগুরু রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি, এটা নদী। তো আমরা চলে এসেছি রবীন্দ্রনাথের শ্বশুরবাড়িতে। তো এখান থেকেই আমাকে ডাইনে ঢুকতে হবে। এটা তার যে শ্বশুরবাড়িতে ঢোকার এই যে মূল ফটক। এটা খুলনা থেকে 26 কিলোমিটার, খুলনার শিববাড়ি থেকে 26 কিলোমিটার দূরত্বে এটা অবস্থিত। দক্ষিণ ঢিহি রবীন্দ্র কমপ্লেক্স, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। আচ্ছা, বাইক নিয়ে কি ভিতরে যাবে তো মনে হয়। হ্যাঁ ভাই, টিকিট লাগবে তাই না? টিকিটটা নিয়ে আসো একটু ভাই। ঢুকলাম একটু। হ্যাঁ আচ্ছা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। তো এই হচ্ছে তার মানে নিজেদের বাড়িটাও যেমন জমিদার বাড়ি হবে, আর তাদের যে শ্বশুরবাড়ি সেটাও জমিদার বাড়ি স্টাইলই হবে, এটাই স্বাভাবিক। এটা দোতলা ভবন দেখা যাচ্ছে। এই সেই ভবন। আসলে আগে কখনোই আসা হয়নি, জানি যে এখানে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি, কিন্তু এবারই প্রথম আসলাম আমি। এখানে বিয়ে পরবর্তী ভিডিও ফটোশ্যুট চলতেছে দেখা যাচ্ছে, কারণ একটা রাজস্বিক ব্যাপার স্যাপার আছে এখানে। তো রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি প্রবেশ করতেছি মূল ফটক দিয়ে। বেশ সুন্দর, এ জায়গায় গার্ডেনিং করা আছে, বেশ কিছু পাতাবাহার আছে। লোকজন এখানে এসে প্রচুর ফটোশ্যুট করে। আর দক্ষিণ ঢিহি রবীন্দ্রনাথ কমপ্লেক্স, ফুলতলা, খুলনা। আসো। এসে ভিতরটা, আগের বাড়িগুলো খুব একটা বড় হতো না আর কি, ছোট টাইপেরই হতো, কিন্তু ওয়ালগুলোর পুরুত্ব অনেক বেশি হতো। এই জায়গায় পুরুত্ব আছে মিনিমাম 25-30 ইঞ্চির মতো, এখন তো 5 ইঞ্চি হলে এনাফ হয়ে যায়। এটা ভিতর ঘর। উপরে যাই আমরা নাকি? এই পাশে আবার একটা জায়গা আছে। ও, এই বাড়ির বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি টবি আছে আর কি। সংস্কারের পূর্ববর্তী আলোকচিত্র, মানে ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছিল, আবার ঠিকঠাক মেরামত করা হয়েছে। উপরে যাই।
এটা হচ্ছে হাতল কাঠের, আর লোহার যে ডিজাইনটা আগে এইগুলো ছিল অনেক বছরের পুরনো। অনেক উঁচু, একতলা থেকে দোতলা পর্যন্ত অনেক উঁচু। মৃণালিনী দেবী, রবীন্দ্রনাথের বেশ কিছু ফটোগ্রাফ এখানে আছে, আর পিছনটাতে একটু বসার জায়গা বা পার্ক টাইপের করা আছে। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা। এ জায়গায় রবীন্দ্রনাথের একটা পোর্ট্রেট করা আছে। রবীন্দ্রনাথ নিজেও একজন চিত্রশিল্পী ছিলেন। কবিতা লেখার ফাঁকে ফাঁকে কলম দিয়ে কাটাকুটি করে অনেক চিত্রকর্ম তিনি রচনা করেছেন। সর্পরাজের আঁকা। এটা হচ্ছে বাড়ির একেবারে উপরের বারান্দাটা। জানলাগুলো কেমন ছিল, একেবারে নিচ থেকে উপর পর্যন্ত সিক দেওয়া। আত্মীয় বাড়ি থেকে বিদায় নিচ্ছি আর কি। রবীন্দ্রনাথের শ্বশুর বাড়ি থেকে বিদায় নিচ্ছি এই মুহূর্তে। জায়গাটা খুবই ভালো লাগলো। বিকেলবেলার দিকে আসলাম, প্রচুর দর্শনার্থী এখানে আছে। তো এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে রূপসা ব্রিজ। 46 মিনিট টাইম লাগবে। 5টা 18 সময় পৌঁছাবো, 31 কিলোমিটার। এই জায়গাটা পার্ক, শিশু পার্ক টাইপের আছে আর কি, ফোয়ারা চলে। মাধবীলতা। আসি ভাই, আপা চলে যাচ্ছি, আসি। হ্যাঁ, আচ্ছা।